কি রান্না করছো বড় মা? দুটো। হ্যাঁ। আমি একবার একেবারে রান্নাঘরে কিছু করলে না, হ্যাঁ, একটু সময় কিছু চণ্ডীপাঠ সহ আমি নিজে করবো এবং কাউকে ঢুকতে দেবো। সেটা আমিও তাই করি। তো তুমি কি করছো আজকে? হ্যাঁ, কি মেনুটা কি? মেনুটা হচ্ছে দেশি বিরিয়ানি। বাহ, দারুণ বাবা। বাহ, এটা কিন্তু এটা তো হ্যান্ডিক্যাপ। তুমি কালকে বলছো না হ্যান্ডিক্যাপ? হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যান্ডিক্যাপ। তাই নাকি? দেখো, তুই কি চাকতে গেছিস? হ্যাঁ, তুই চাকতে গেছিস? না এখন তুই কি অফিসিয়াল অফিসিয়াল টেস্টার? বুঝতে পারছি না তুই চার থেকে জিজ্ঞেস করছি, আসলে ও চাইছে তুই এখান থেকে সরে যাও, আমাকে ভালো হয় তুমি। তুই কি অফিস
দোতলা বাড়ির লোহার গড়াদে দেওয়া একতলা ঘর পথের ধারে। লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে সাঁটা পড়া দাগ। মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধ্যেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাঁচে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি। 10:30 বেজে যায়, তারপর ঘরে ফিরে নিরালা নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তার দেওরের মেয়ে। অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেল, আমি ততই বছর। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘনঘোর, গ্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা ও আঁঠি, কাঁঠালের ভুটি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই পাঁশ, আরও কত কি যে। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্রতা। আপিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে, কলে পড়া জন্তুর মতন মুচ্ছায় অসার। দিন রাত মনে হয় কোন আদমরা জগতের সঙ্গে যেন আস্তে আস্তে বাঁধা পড়ে আছে। গলির মোড়েই থাকি কান্তবাবু, যত্নে পাট করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বীভৎস বাতাসে, কখনো গভীর রাতে, ভোরবেলা আলো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোর ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে টান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এগলিটা ঘোর মিছে, দুর্বিসহ, মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাক বেয়ে ছেঁড়া ছাতা, রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, অনন্ত গধূলি লগ্নে সেইখানে বই চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া। আঙ্গিনাতে যে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। যে পথ বাহিয়া ক্লান্ত আমি এই 30-এ এলাম, সেই পথযাত্রীদের তালিকায় আহা তোর নাম কেহ যেন নাহি লেখে। ফুলদল বিছানো যে পথ, খুশির কৈশোর থেকে পৌঁছে দেয় পথিকের রথ নিবিড় যৌবনে। যাত্রা সেই দিকে শুরু হোক তোর নবনীত পদপাতে, আলোকের প্রদেশের দৌড় খুলে যাক তোর স্পর্শে। বর্ণ গন্ধের সমারোহ বৃত্ত হোক তোরে ঘিরে, তাহলে জানিবে না তো কেহ আধারে আবাস যার। আলোকের অমল স্বভাব কোনোদিন যে দেখেনি, তারও হয় মাঝে মাঝে লাভ হঠাৎ আলোক রেখা। হেমন্তের শিশিরের ঘাসে যখন ভোরের হিরে দুলে ওঠে, আর যেই হাসে তোর ওই ঢলঢল দুনয়ন। এইসব নিয়ে দুঃসহ এই জীবনের দেয়া জানি যাবেই কাটবে। বাবার তো নিয়ে নিয়ে অবস্থা কাহিল করে দিল।